নমস্কার, আমি শুভেন্দু মুখার্জি। আজকে আপনাদের মধ্যে এসেছি বিধাননগর কমিশনারের পক্ষ থেকে আমাদের সাইবার ক্রাইম রিলেটেড বিভিন্ন রকম প্রতারণা এবং তার প্রতিকার নিয়ে আলোচনা করতে। আমরা মূলত আজকে আলোচনা করব কেআইসি রিলেটেড ফ্রড নিয়ে। কালকের এপিসোডে আপনারা দেখেছেন কেওয়াইসি রিলেটেড ফ্রড কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এই নিয়ে কিছু আলোচনা। আজকে এই ব্যাপারে আমরা কথা বলবো। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় ডিসিপি এয়ারপোর্ট ম্যাডাম শ্রী ঐশ্বরিয়া সাগর ম্যাম। ম্যামকে নমস্কার। ম্যামের কাছ থেকে আমরা কিছু খুঁটিনাটি জিনিস এবং গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। তো প্রথমেই ম্যামকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের মধ্যে আসার জন্য। ম্যাম, আপনি যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন এরকম কোনো ঘটনা যেটা আপনার তত্ত্বাবধানে ইনভেস্টিগেশন হয়েছে বা কোনো তদন্ত প্রক্রিয়াটা হয়েছে, তাহলে সাধারণ জনসাধারণ উপকৃত হয়। আমি একটা রিসেন্ট কেসের ব্যাপারে কথা বলবো। ও কেসটা রেজিস্টার হয়েছিল জুন মাসে। তো একটা কমপ্লেনেন্টকে একটা নাম্বার থেকে কল এসেছে। ও কলারটা ওনাকে এরকম বললেন, আমি এসবিআই কাস্টমার রিলেশন থেকে আছে, একটা ব্রাঞ্চের ডিটেলসও বললেন, আপনাদের কেওয়াইসি ডিটেলস একটু আপডেট করতে হবে। তো যখন এই কলারটা এই কনফিডেন্স পেয়েছে, মানে আমি যে বেনিফিশিয়ারির বেনিফিশিয়ারিকে আমি এটা কনভিন্স করতে পারবে, তারপরে উনি একটা অন্য নাম্বার থেকে কল করলো। ও অন্য নাম্বার থেকে কল করলে ওনাকে বললেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে একটা মেসেজ আসবে। ও মেসেজের মধ্যে একটা .apk ফাইল থাকবে। .apk ফাইলের আপনি ক্লিক করে আপনার যে ডিটেলস কেওয়াইসি ডিটেলস, মানে লাইক ডেবিট কার্ড নাম্বার, অ্যাকাউন্ট ডিটেলস, পিন নাম্বার, সবকিছু আপনি আপডেট করতে পারবে বলে একটা ফাইল পাঠান। যখন এই কমপ্লেনেন্ট এই ফাইলে .apk ফাইলে ক্লিক করলো, তারপরে ওনার অ্যাকাউন্ট থেকে 1,89,000 ডেবিট হয়ে গেছে। তো তখন উনি বুঝলাম লাইক ফ্রড হয়ে গেছে। তো ফ্রডের পরে উনি সাইবার ক্রাইম পোর্টালের কমপ্লেন রেজিস্টার করলো, তারপরে পিএসএ এসে কমপ্লেনটা রেজিস্টার করলো। তো এটা একটা প্রপার কেওয়াইসি ফ্রড। ম্যাম, এই যে কেওয়াইসি ফ্রড যে ঘটনাটা আপনি আমাদের সামনে তুলে ধরলেন, তো আপনার কাছ থেকে আমরা জানলাম। প্রথমে ম্যাম এই ব্যাপারে একটা জিজ্ঞাসা আমার, কোনো ব্যাংক কর্তৃপক্ষ কি আপনাকে বলে বা কোনো গ্রাহককে বলে যে অনলাইন কেওয়াইসি সম্পন্ন করার জন্য? জেনারেলি ব্যাংকসের পক্ষ থেকে লাইক যখন আপনি ব্যাংকে যাবেন, এই তো লাইক ডেইলি আপনার মোবাইলেও আপনি এই টাইপ ভয়েস মেসেজেস পাচ্ছে, আর যখন আপনি কল করবে এই মেসেজটা আসছে। ব্যাংক আপনার পার্সোনাল ডিটেলস কখনো জিজ্ঞাসা করবে না, কোনো ব্যাংক এমপ্লয়ি, আর আপনার নিজেদের ব্যাংক থেকে এরকম কল আসবে না আপনার কেওয়াইসি ডিটেলস এই টেলিফোনের মাধ্যমে আপডেট করো বলে। তো আপনাকে নিজের ওখানে যেতে হবে বা নেট ব্যাংকিং এর মাধ্যমে করতে হবে। কখনো আপনার পার্সোনাল ডিটেলস ব্যাংক জানবে না, আর ব্যাংক এমপ্লয়িজ আপনাকে কল করে জানাবে না। তো এইরকম ফ্রডস্টার্স এর কলের আপনারা বিশ্বাস করবে না। তো আপনার পার্সোনাল ডিটেলস মানে ফ্রডস্টার্স এর ইনফরমেশন আছে, অ্যাসেট আছে। তো আপনার পার্সোনাল ডিটেলস কখনো আপনি শেয়ার করবেন। ঠিক ম্যাম, তার মানে আপনার কথা থেকে ম্যাম এটুকু বোঝা গেল যে কখনোই অনলাইনে কোনো ব্যাংক কর্তৃপক্ষ আমাদের কেওয়াইসি করতে বলে না। তারা বড়জোর বলতে পারে যে আপনি ব্যাংকে আসুন, এসে ফিজিক্যালি এই রেয়ার ইনস্টেন্সেস হবে যখন আপনি একটা অ্যাকাউন্ট খুলবে, ওই টাইম রেয়ার ইনস্টেন্সেস হবে যখন ভিডিও কলের মাধ্যম থেকে লাইক আপনার কেওয়াইসি আপডেট, বাট দ্যাট অলসো লাইক আন্ডার ভেরি কনফিডেন্সিয়াল মেসেজ। ওটা ব্যাংক নিজেদের আপনাকে লাইক ওটিপি শেয়ার করে এইসব ডিটেলসটা হবে, দ্যাট রেয়ার ইনস্টেন্সেস। বাকি জেনারেল কেসেস এর মোস্টলি 90% কেসেস এর এরকম হবে। হবে। ঠিক। আরেকটা জিনিস ম্যাম, যদি আপনি আমাদের কাছে একটু মানে বিস্তারিতভাবে বলেন, এই যে .apk ফাইল বললেন, তো সাধারণ মানুষ ধরুন এরকম একটা মেসেজ এলো, সে ফাইলে ক্লিক করে দিচ্ছে, এই যে প্রসেসটা ম্যাম, এটা কিভাবে মানুষ সচেতন হবে? .apk মানে অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট। তো আমি একটু লাইক কমন ল্যাঙ্গুয়েজে বলছি, মানে আপনি আপনার ফোনের এই উইনসিপ এরকম ফাইলস পাচ্ছি, মানে কম্প্রেসড ফাইলস।
তো আপনি যখন ওটাতে ক্লিক করবে তো আপনি অনেকগুলো ফাইলস পাবে একসঙ্গে, লাইক কম্প্রেসড ফাইলস পাবে। এই সেম টাইপ আছে অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট, একটা অ্যাপ আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ফাংশন করার জন্য যে কোনো ডিটেলস লাগবে ও যে অ্যান্ড্রয়েড প্যাকেজিং কিটের মধ্যে থাকবে। আচ্ছা। তো এই যখন এই ফ্রডস্টার্স এই .apk আপনাকে পাঠাবে, আপনি যখন ক্লিক করবে তো আপনার ফোন থেকে লাইক যে কোনো লাইক ডেটা আছে ওনারা অ্যাক্সেস করতে পারবে ওনার অ্যাপের মাধ্যমে। তো যখনও আপনারা এই .apk কিছু ফাইল এরকম আননোন নাম্বার থেকে পাচ্ছে, প্লিজ আপনি ও লিঙ্কে ক্লিক করবেন। বোঝা গেল। তাহলে আমাদের কাছে ম্যাম এটা পরিষ্কার হয়ে গেল। আশা করি আপনারা কিছু জিনিস বুঝতে পারলেন। এই .apk ফাইল বা লিঙ্ক আছে মোবাইলে, এই জিনিসটা কি আমরা এটাই বুঝতে পারি না হয়তো, সেটা ম্যাম আমাদের সামনে ক্লিয়ার করে তুলে ধরলেন, পরিষ্কারভাবে আমরা বুঝলাম। এছাড়া আমরা এটাও বুঝলাম ম্যামের কথা থেকে যে অনলাইন ভেরিফিকেশন বা অনলাইন কেওয়াইসি এই জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হয় না, আমাদের ব্যাংকে গিয়ে করাটাই বাঞ্ছনীয়। খুবই ভালো লাগলো ম্যাম। আপনার কাছে আমি আরেকটা জিনিস বলতে চাই, যদি আপনি যেগুলো বললেন, একটি ঘটনা তুলে ধরলেন আমাদের সামনে যেখানে এক ভদ্রলোক প্রতারিত হয়েছেন এই কেওয়াইসি ফ্রডের নাম করে, এবং সেখানে কিভাবে তার কাছে একটি .apk ফাইল এসছে, হোয়াটসঅ্যাপ থেকে আননোন নাম্বার থেকে ফোন এসছে, এগুলো আমরা বুঝলাম। তো এ ব্যাপারে ম্যাম যদি আপনি আমাদের দর্শকদের বা যারা বিধাননগরবাসী আছেন তাদেরকে কোনো মেসেজ যদি আপনি দিতে পারেন বা দিতে চান, তাহলে আমরা খুবই উপকৃত হব ম্যাম। তো সবার জন্য আমি একটা জিনিস লাইক মোস্ট ইম্পর্টেন্ট আর মোস্ট সিম্পল জিনিস যে আমরা করতে পারবে, আপনারা কখনো আননোন কলস কে এন্টারটেইন করবে না, আর আননোন নাম্বারস কে কখনো যদি লাইক ইফ নিডেড আর আপনি জানে ওকে নাম্বার থেকে আমাকে কল আসবে, যদি ও ইনফরমেশন আপনার কাছে নেই তো আননোন নাম্বারস কে কোনোভাবে এন্টারটেইন করবে না। তো আননোন নাম্বারস যখন আপনাকে বলবে, আপনি তো এই ডিজিটাল অ্যারেস্টের এইসব মেসেজেস তো বারবার আপনার কলে আসছে, তো এই জন্য বলছি যখনও কোনো বলছে লাইক আমি গভর্নমেন্ট থেকে আছে ইয়া লাইক পুলিশ থেকে আছে, এই আননোন নাম্বারস ইয়া সাসপিশিয়াস কলার্স এরকম কিছু আছে, আপনারা ও নাম্বারসটা ব্লক করে রাখুন। এটা ফার্স্ট স্টেপ অফ সেফটি টুয়ার্ডস ফ্রম সাইবার ক্রিমিনালস। তো এটা আপনারা করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটস কোনো আননোন লিঙ্কস ইয়া এরকম কখনো খুলবে না, আর অফিসিয়াল ওয়েবসাইটস যতক্ষণ পসিবল অফিসিয়াল ওয়েবসাইটস ইউজ করুন। খুব সুন্দর ম্যাম, আমরা অনেক কিছু জানতে পারলাম। তাহলে আজকে যেটা আমরা বুঝতে পারলাম, প্রথমত বিভিন্ন ধরনের সাইবার ক্রাইমের যে পদ্ধতি বা সাইবার ক্রিমিনালসরা যে রাস্তা অবলম্বন করছে আমাদের টাকা আত্মসাৎ করার জন্য, সেই রাস্তাগুলো সম্বন্ধে আমাদের জানা দরকার। আমাদের এই বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে যে প্রায়শই আমরা ফেসবুক লাইভে আসছি আপনাদের অ্যাওয়ার করার জন্য, আমাদের একটাই উদ্দেশ্য, আমরা এই প্রতারকদের জিততে দেব না। জিতবে কারা? বিধাননগর পুলিশ এবং বিধাননগরের বসবাসকারী জনতা। আপনারা মাথায় রাখবেন, আমাদের সিনিয়র অফিসাররা প্রত্যেকদিন আসছেন, আজকে ম্যাডাম আমাদের কাছে অনেক মূল্যবান বক্তব্য তুলে ধরলেন, আশা করি আপনারা উপকৃত হবেন। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম আপনাদেরও ধন্যবাদ। শেষ করলাম।